আর সমস্ত বুথে, রাজ্যের আজকে সমস্ত বুথে এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে। কাজে মাননীয় মুখ্যমন্ত্রীরও কর্মব্যস্ততা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে পার্টি অফিসের সংগঠনের জন্য সময় দিয়েছেন। কাজে আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা শুনব। আমরা সবাই জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার আশুতোষ মুখার্জি, যিনি আমাদের বাংলার বাঘ হিসাবে চিনি, ওনার সুযোগ্য পুত্র। পড়ালেখায় বিষয়ে বিশদ জ্ঞান উনি অর্জন করেছেন এবং সবচেয়ে কনিষ্ঠ ভাইস চ্যান্সেলর হিসাবে উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো সেই সমস্ত জায়গায়। তো সেইগুলি আমরা সবাই জানি, অনেকেই জানি। এবং 23শে জুন ওনার বলিদান হয়েছিল কাশ্মীরে, সেই সম্পর্কেও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। গত এপিসোডে যখন আমরা বলিদান দিবসে আমরা সমবেত হয়েছিলাম, তখনও এই শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক জীবন সম্পর্কে আমাদের সামনে আমি সুবিস্তারিত আলোচনা করেছি। আমি একটু অন্য প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থাপনটা করছি, কারণ এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে আমরা যতই আলোচনা করি, আজকের প্রেক্ষাপটে এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, সেটা আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। গত কয়েকদিন আগে আমাদের সংবিধানের সবচেয়ে বড় পীঠস্থান পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলনেতা উনি বলছেন যে এই ভারতবর্ষে যারা হিন্দু তারা সহিষ্ণু, তারা মিথ্যাবাদী, তারা অত্যাচার করে, এবং কয়েকটা মিথ্যা প্ররোচনা, মিথ্যাভাবে সেখানে পার্লামেন্টে সেখানে উনি বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, আমাদের দেশের সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাদের যারা অন্নদাতা তাদের নিয়ে আলোচনা সেখানে তুলে ধরেছেন। তো কাজেই এই যে আলোচনা উনি রেখেছেন, এই আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হতে পারি যে আজকে হয়তো বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই কথাটা বলছেন, কিন্তু তার শুরুয়াত হয়েছিল সেই জওহরলাল নেহরুর সময় থেকেই তার শুরুয়াত হয়েছিল। কারণ আমরা সবাই জানি যে ভারতবর্ষকে স্বাধীনতার পর দুই ভাগে ভাগ করা হয়েছিল, হিন্দুস্তান আর পাকিস্তান। কেন ভাগ করা হয়েছিল? কার স্বার্থে ভাগ করা হয়েছিল? আর যখন আমাদের গান্ধীর কাছে, মহাত্মা গান্ধীর কাছে যখন সবাই গেল বা শ্যামাপ্রসাদ মুখার্জিও গেল, তখন বলা হয়েছিল যে যদি ভারত ভাগ হয় তাহলে আমার লাশের উপর দিয়ে ভাগ হবে। কিন্তু তা সত্ত্বেও এই ভারতকে হিন্দুস্তান পাকিস্তান ভাগ করা হয়েছে। আমরা সবাই জানি সেই ইতিহাসটা। শুধু জিন্নাহ এবং জওহরলাল নেহরু কে দেশের প্রধানমন্ত্রী হবে, দুইজনকে খুশি রাখার জন্য সেদিন হিন্দুস্তান এবং পাকিস্তান হিসেবে ভাগ করা হয়েছে। এইবার ভাগ হয়েছে, ঠিক আছে, যারা মুসলিমরা আছে তারা পাকিস্তানে যাবেন, আর পাকিস্তানের হিন্দুরা হিন্দুস্তানে আসবে। এই অদল বদলের সময় যখন একটা বিরূপ প্রতিক্রিয়া সারা ভারতবর্ষে, পাকিস্তানে, হিন্দুস্তানে দেখা দিল, একটা রায়টের মতো দেখা দিল, তখন এটা বন্ধ হয়ে গেল। তখন জওহরলাল নেহরু বলছে যে না, ভারতবর্ষ হিন্দুস্তান, ভারতবর্ষ আর ভারতবর্ষ গণতান্ত্রিক, মানে সমস্ত সমধর্ম সমবর্ণ মানুষের বসবাস এখানে হবে। আমরা সেদিন ভারতবাসীরা মেনে গেছিলাম। তাহলে এই যখন এই ভারতবর্ষ হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়েছিল, কিন্তু তারপরও এই জওহরলাল নেহরুর যারা সঙ্গীরা, জওহরলাল নেহরুরা, এই কুচক্রীরা আবারও দেশকে ভাগ করার জন্য প্রস্তুতি নিল। যেটা আমরা সবাই জানি যে কাশ্মীরে 370 ধারা, একটা সম্প্রদায়কে সেখানে যাতে সুযোগ সুবিধা দেওয়া যায়, 370 ধারা সেখানে দেওয়া হয়েছে। এবং আরো বেশি করে আমাদের পাঞ্জাব, আমাদের রাজস্থান, কর্ণাটক এবং আসাম এবং বাংলা
আমরা যেটা পশ্চিমবাংলা এখন জানি, সেইগুলিকেও সেই পূর্ব পাকিস্তান বা কোনোটা পাকিস্তান মানে দেশকে ভাগ করার একটা ছক পরিকল্পনা সেই সময় গৃহীত হয়েছিল। আজকে রাহুল গান্ধী যেটা বলছে, তার পূর্বপুরুষরা সেই সময় সেই পরিকল্পনা করে রেখেছিল, আজকে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যখন আমরা আলোচনা করি, এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মূল একটাই যে দাবি ছিল, সেটা হলো ভারতের অখণ্ডতা। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো এই যে অখণ্ডতার কথা আমাদেরকে পাঠ করিয়েছেন ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্য ওনাকে বলিদান হতে হয়েছিল, আর উনারই যে সৃষ্টি যে দল, সেই দল আজ ভারতীয় জনতা পার্টি দেশের ক্ষমতায় রয়েছে। এবং যে চিন্তা ভাবনা, এই সরকারের যে চিন্তা ভাবনা, মূল যে চিন্তা ভাবনা, যে আমরা আমাদের এই অখণ্ডতাকে রক্ষা করতে হবে। অখণ্ডতার জন্য আমাদের ভারত মানুষের সামনে আরো বেশি করে আমাদের পৌঁছানো উচিত, কারণ তারা ভারতবর্ষের ব্যাপারে কিভাবে চিন্তা ভাবনা করছে। তারা আজকে শ্রদ্ধা অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর